শান, তুমি যে এত স্মার্টলি এত মিথ্যে কথা বলতে পারো আমি তো জানতামই না। তোমার জন্য আজকে আমাকে মিথ্যে কথাও বলতে হলো। যা বলেছো একদম ঠিক বলেছো। আর তো ভাবছো কেন? তুমি যদি মিথ্যে কথা না বলতে তাহলে আমি পরিষ্কার ওয়াশরুম ইউজ করতে পারতাম না, আর এই পরিষ্কার টাওয়েলটাও পেতাম না। শান, তুমি চিন্তা করছো কেন? তোমার তো ওই বৌদির সাথে দেখা হবে না। ঈশান, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো তাই না? ওই ককরোচটা তাড়াও! ঈশান, প্লিজ! ওটা অন্য ককরোচ। সেম ককরোচ! ঈশান, প্লিজ তাড়াও! ঈশান, প্লিজ! আমাকে তুমি ছাড়লে তো আমি তাড়াবো ওটাকে। পুলিশ পুলিশ পুলিশ! হ্যাঁ? হোটেলে পুলিশ রেড হয়েছে, পেছনের দরজা দিয়ে পালান পালান! পুলিশ? কি পুলিশ? ঈশান, চলো! হ্যাঁ, কোথায়? দাঁড়াও, কোথায় যাচ্ছে? দাঁড়াও, রেখে নিয়ে এসো। আমরা কেন পালাচ্ছি? আরে আমরা তো রিয়েল হাজব্যান্ড ওয়াইফ। আমরা কেন পুলিশকে ভয় পাচ্ছি? পুলিশ? আমি তো ককরোচ দেখে ছুটছিলাম। ককরোচ? ও গড! ললিতা, তুমি এখনো জানো না হোটেলে পুলিশ রেড করেছে? পুলিশ রেড? কেন? তো তুমি ঘরে চলো বলছি। চলো। নোংরা বিছানা, নোংরা বাথরুম আর শোলা পুলিশ রেড! আমি আর পারছি না ঈশান, চলো এখান থেকে, লাগেজ নিয়ে আর বেরিয়ে পড়ি। ঈশান, আমাদের লাগেজ? বুঝতে পেরেছি এই সব ওই ম্যানেজারের চাল। চলো তো ঈশান, চলো আমার সাথে। ম্যানেজার বাবু! হ্যাঁ, কি ব্যাপার আপনারা এখন এখানে কেন? যান না, বাড়ি যান। আগে আমাদের সমস্ত জিনিসপত্র ফেরত দিন। হ্যাঁ? নকল পুলিশের নাম করে চুরি করা? দেখুন, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে উল্টোপাল্টা কথা বলছেন। আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। শুনুন, আমি কি করতে পারি কি না পারি সেটা আপনি জানেন না। আপনার এই যে সমস্ত হোটেলের ব্যবসা আছে না, সব তুলে দেবো। আবার দেখেছো ঈশান, দেখেছো কায়দা করে নাম রাখা হয়েছে হোটেল ম্যাজেস্টিকটা কচু চোর কোথাকারে। আমি এখন আসল পুলিশ ডাকবো, আসল পুলিশ। ও, ফোনটা তো কায়দা করে আগেই ঘরে চলে গেছে। আমি যাচ্ছি, আমি আপনার ঘর থেকেই ফোন করব। কি করছেন কি? আমার ঘরে ঢুকে আমারই ফোন থেকে কি আরম্ভ হয়েছে কি বলুন তো? আমি কি করতে পারি কি না পারি আমি আগেও বললাম, আপনি জানেন না, আপনার কোনো আইডিয়াই নেই। আমি আপনার ঘর থেকে আপনার ফোন থেকেই পুলিশকে ফোন করব। আমি আপনার নামে কোর্টে কেস করব। আর তারপর সারা জীবন আপনাকে দিয়ে হাজতবাস করাবো। আরে এই কি? কিছু না কিছু শব্দটা শুনলে আমার মাথাটা একেবারে গরম হয়ে যায়। তুমি আর ড্যাডি কি পেয়েছো? আমাকে ছেলে ভোলানো গল্প যা শোনাবে আমি সব বিশ্বাস করে নেবো? কিসের কিছু না কিছু? আমি কেন কিছু না কিছু অফার পেলে সেটা নিতে যাব? আমি এত বছর চাকরি করলাম, আমি এত পড়াশোনা করেছি, নিজেকে প্রমাণ করেছি সে কিছু না কিছু চাকরি করার জন্য। যে কোনো এলেবেলে অফার আসলে আমি সেটা নিয়ে নেবো।
কনিষ্ক যখন বলেছে কম্প্রোমাইজ করবে না, তখন কম্প্রোমাইজ করবে না। I'm sorry, রাইমা। I'm sorry, আমি তোমায় এত দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছি। I'm so sorry. আমার মনে হচ্ছে আমার ক্যারিয়ারটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল। হেরে গেলাম রাইমা, আমি হেরে গেলাম রাইমা। রাইমা, তোমার কনিষ্ক হেরে গেল। না না কনিষ্ক, তখন থেকে কি যাতা বলছো তুমি? কিচ্ছু হবে না, কিচ্ছু না। চল, মস্তি হচ্ছে, চল। স্যার স্যার বলছিলাম, আপনি তো আমাকে জানেন স্যার আমি কিরকম লোক, আর এই হোটেলটার নাম আপনি তো খুব ভালো করে জানেন স্যার। আসল কথা কি স্যার জানেন স্যার, এরা না কোনো স্বামী স্ত্রী নয় স্যার। এই সত্যটা বলেছি বলে আমাকে ভাসাবার চেষ্টা হচ্ছে স্যার। ছেলে ছোকরাদের ব্যাপার সবই তো বোঝেন। কি বললেন উনি? কি বললেন? আমরা স্বামী স্ত্রী নই? আমরা 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 স্বামী স্ত্রী, রীতিমতো মঞ্চ পড়ে বিয়ে হয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যি করে স্বামী স্ত্রী। ওনার কথা শুনবেন না আপনি। রেজিস্টার, আপনি রেজিস্টার দেখুন, আমাদের নাম লেখা আছে। রেজিস্টার? রেজিস্টার? আচ্ছা, রেজিস্টারটা গীতা না বাইবেল? শুনুন, ওই রেজিস্টারে কেউ সত্য কথা লেখে না, এটা পুলিশ খুব ভালো করে জানে। প্রমাণ করুন, প্রমাণ করুন যে আপনারা স্বামী স্ত্রী। প্রমাণ করুন। প্রমাণ? প্রমাণ প্রমাণ এখন কি করে প্রমাণ করব? কাল সকালের আগে তো। আরে ওইসব পরে হবে, সবার আগে আপনি এফআইআর লিখুন তো। লিখুন, এই বদ ম্যানেজার মিথ্যে পুলিশের নামে লাগেজ চুরি করে। হ্যালো, তোমার নাম কি? ললিতা চ্যাটার্জি। দেখেছেন স্যার, দেখেছেন স্যার কি বলেছি? স্ত্রী চ্যাটার্জি, স্বামী লাহিড়ী, এদিকে হিন্দু মতে বিয়ে। বলছিলাম না স্যার, এখানে এই গন্ডগোল প্রশ্ন করাতেই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আপনি দেখুন স্যার। চলুন চলুন, আজ আর কোনো কথা হবে না। যা কথা হবে কাল সকালে। কোথায় যাব? থানার লকআপে। লকআপ? বধূ